হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিচেন ফুড ব্লগ। আজকে আমি একটা চিকেনের রেসিপি বানাচ্ছি। খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। জাস্ট ম্যারিনেট করে রাখতে যেটুকু সময় লাগে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। এবার আমি চিকেন ম্যারিনেট শুরু করছি। দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা একটু বেশি পরিমাণেই লাগবে, কারণ এই চিকেনটাতে কোনো জলের ব্যবহার হবে না। এবারে দিয়ে দেব রসুন কুচি। একটু যদি কষা কষা স্পাইস মানে একটু মশলাদার স্পাইসি বানাতে চান তাহলে রসুন কুচিটা একটু বেশি দেবেন। দিয়ে দেবো আদা কুচি। আপনারা এগুলো গ্রেট করেও ব্যবহার করতে পারেন, বেটে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার। দেব লঙ্কা গুঁড়ো। এটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কা গুঁড়োটা। এরপরে দেব লবণ। দিয়ে এই মাংসটাকে ভালো করে প্রপারলি ম্যারিনেট করে রাখতে হবে, মানে সব মাংসে যেন মশলাটা খুব ভালো করে থাকে, কোটিংটা যেন ঠিকঠাক হয়। এরপরে দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল বা রিফাইন্ড অয়েল। আপনারা এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন, তবে ঘিটা দিলে বেশি রিচ হয়ে যায়। তবে অকেশনালি আপনারা যদি এটা বানাতে চান, এখানে রিফাইন্ড অয়েলের বদলে আপনারা ঘি ব্যবহার করবেন। এটা দিয়েও আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এরকম করে ঢাকনা চাপা দিয়ে পুরো রেখে দেবো 1 ঘন্টা। আমি একটা কড়াই নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব। বেরেস্তা ভাজারে হয়ে গেছে, কিছুটা তুলে রেখেছি আর বাদবাকিটা কড়াইয়ের মধ্যেই আছে। এইবারে আমি এই যে মাখিয়ে রাখা মাংসটা, ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে একসাথে দিয়ে দেব। আমি এখন এর মধ্যে হলুদ দিইনি, একটু হলুদ দেব, আর এখানে জল পড়বে না কোনো। এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে মিনিট 2-3 একটু হাই ফ্লেমে এটাকে আমি কষিয়ে নেব। পুরো হাই ফ্লেমে, হাই হিটে 3-4 মিনিট কষানোর পর আমি মাংসটাকে ঢেকে দেবো। এবারে লো ফ্লেমে আমি এটাকে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট আমি ঢাকনা খুলব না, কিছুই করব না। এখান থেকে যে জলটা বেরোবে সেই জলেই এই মাংসটা রান্না হবে। 5 মিনিট পর আবার ফিরে আসছি। পুরো 5 মিনিট লো ফ্লেমে হওয়ার পর আমি ঢাকনাটাকে তুলছি। এই যে পুরো মাংস সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। পুরো মাংস সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনি। আর এর মধ্যে এখন দিয়ে দেবো ওই যে আমি ভেজে রেখেছিলাম বেরেস্তা, সেই বেরেস্তাটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। আবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। এইবারে নামানোর আগে
নামানোর আগে দিয়ে দেব গরম মশলা। আর আপনারা যদি ঘি পছন্দ করেন, অকেশনালি যদি বানান, অবশ্যই এখানে ঘি অ্যাড করবেন, নামানোর আগে ঘি দেবেন। আমি যেহেতু এটা বাড়িতে বানাচ্ছি সেই জন্য ঘিটা বানালাম না। এমনি এটা রিচ হয়েছে, খুব স্পাইসি, খুব সুন্দর স্বাদের একটা মাংস তৈরি হয়েছে, সেই জন্য আমি এর মধ্যে আর এক্সট্রা করে ঘি দিলাম না। আপনারা যদি গেস্টদের জন্য বানান অবশ্যই এর মধ্যে গরম মশলার সাথে ঘি অ্যাড করবেন। ফিরে আসছি প্লেটিং করে।